নানির বাড়িতে শীতের দুধ পিঠা খেলাম, সাথে নানি হচ্ছে জামাই আদরও করে নিল। সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শান্তনা ব্লগ। আজকে হচ্ছে আমরা নানি বাসায় এসেছি শীতের পিঠা খাওয়ার জন্য। এই কারণে নানি হচ্ছে চাল ভিজিয়ে নিয়েছিল, ফার্স্টেই দেখে নিয়েছিলেন। তারপরে এটা হচ্ছে জাতা, ঐতিহাসিক একটা জাতা, জাতাতে হচ্ছে চালগুলো ভাঙিয়ে নিচ্ছিল। এটা একবারে গ্রাম প্রত্যন্ত গ্রামেই পাওয়া যায় এরকম জাতা, এগুলো দেখতে। তো এখানে হচ্ছে জাতাতে চাল পিষে নিয়ে একেবারে নিপিস হয়ে গেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর অনেক দিন পর শীতের পিঠা খাচ্ছি, এটার মধ্যে ফিলিংসটাই অন্যরকম। আর হচ্ছে শীতের আমার মোস্ট ফেভারিট হচ্ছে ভাপা পিঠা, মানে ধুপি আমরা যেটা বলি। তো ধুপিটা আমার অনেক বেশি ভালো লাগে। আর শীতকাল আসলে আমি অপেক্ষা করে থাকি কবে ধুপি খাবো বা চিতই পিঠা খাবো, দুধসর পিঠা খাবো, এগুলা আমার খুবই পছন্দের। তো এখানে হচ্ছে নানি সকাল সকাল এগুলো সব কেটে নিল, নিয়ে এখন হচ্ছে বানানো শুরু করে দিবে। তো ফার্স্টে হচ্ছে চুলার মধ্যে একটা হাঁড়িতে গরম পানি বসাই দিল। এটা মূলত ধুপি বানানো বা ভাপা পিঠা বানানোরই হাঁড়ি। তো এখানে নানি আস্তে আস্তে সব কিছু বানাচ্ছিল। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি প্রথম ধুপিটাই খাবো। আর শীতের প্রথম নানি এই ধুপিটা বানাচ্ছে, এটার মধ্যে আনন্দটা অন্যরকম। তো এখানে হচ্ছে নানি বিসমিল্লা বলে সব কিছু নিয়ে বসে গেছে, আর এখানে হচ্ছে বানাচ্ছে। আর শীতের সকালটা অনেক বেশি সুন্দর। আমি একটু যেহেতু লেটে উঠেছিলাম, তো আমি তেমনভাবে শীতের সকালটা উপভোগ করতে পারিনি বা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আমি এক্সাইটেড ছিলাম ধুপি খাওয়ার আশায়, কারণ আমার শীতের পিঠা অনেক বেশি ভাল লাগে। আর নানি তো জামাই আদর করছে পিঠা আঠা দিয়ে, এটা গ্রামের মানুষরা করে থাকে। যারা গ্রামে যান এরকম তারাই বুঝতে পারবেন। তো এখানে বিসমিল্লা বলে প্রথম পিঠাটা বসায় দিল, আর আমি বলেছি আমি প্রথম পিঠাটাই খাবো। সবাই বলেছে আচ্ছা ঠিক আছে তুমি খেও। তো সবাই অধীর আগ্রহে বসে আছে, আমিও বসে আছি। নানির সাথে অনেক রকম গল্প করছিলাম। নানি আমাকে সব সময় ইমোশনাল হার্ট করে যে হচ্ছে আমি যদি না থাকি তাহলে এই পিঠাগুলা কে বানায় খাওয়াবে, আমি যদি না থাকি তাহলে এই পিঠা আর কখনো খেতে পারবা না, এরকম ইমোশনাল হার্ট করে। আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ আমি আসলেই নানি হচ্ছে আমাদের লাইফের বেস্ট পার্ট। নানি আমাদের লাইফের অনেক, মানে অ্যাচিভ যেটা বলে, মানে নানি ছাড়া আমি অচল আমি মনে করি। কারণ আমার একটু খারাপ লাগলে আমি নানি বাড়ি ছুটে যাই। আর একটু আমি কষ্ট পেলে আমি নানির কাছে যেয়ে সব কিছু শেয়ার করি, নানির সাথে জড়ায়ে ধরে শুয়ে থাকি। এটা আমার কাছে ইমোশন ভাই, এগুলা বলে শেষ করা যাবে না। তো আমার মা তেমন একটা পিঠা-টিঠা বানাতে পারে না। আমি সবসময় নানির কাছে যেয়ে খাই। আসলেই আমার নানি না করে দিলে এগুলা খাওয়া হয় না। তো যাই হোক, ফার্স্ট পিঠাটা আমাকেই দিল। তারপরে একটা একটা করে তুলতেই আছে। তো আমি প্রথম পিঠাটা খেলাম, খেয়ে-টেয়ে আরেকটা বানাচ্ছিল। মানে অনেকগুলা বানাচ্ছিল। আর এখানে হচ্ছে দুধ, এটা হচ্ছে গ্রামের একেবারে খাঁটি দুধ। এই দুধটা এত বেশি মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে দুধ দিয়ে ধুপি খাবো, এ কারণে নানি দুধটাও গরম করে নিল। এরপর হচ্ছে এটা আমার বড় মামার মেয়ে, আমার মামাতো বোন। তো সে হচ্ছে খাচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর ছোটটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো ২ বোন মিলে গল্প-টল্প করছিল, আমি ভিডিও নিচ্ছিলাম। তারা সবাই মিলে খাচ্ছিল সকাল সকাল ধুপি। আর এই ধুপি বা ভাপা পিঠা এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে তাকে বলছি খাবা কিনা, সে খাবে না, সে হাই দিচ্ছে। আর এখানে আমার মামাতো বোনকে আমি দুধ তুলে দিলাম যে দুধ দিয়ে ভিজিয়ে খাও। আর এটা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভাপা পিঠার সাথে দুধ গরম করে দুধ দিয়ে ভিজিয়ে খেতে এত বেশি মজা, অনেক বেশি মজা। আমি অবশ্য ফার্স্ট টাইম খেলাম। এটা আমি অনেকবার বলতো যে খাও, খাও, আমি খেতাম না। বাট এবার আমি সবার দেখে, দেখে একটু ট্রাই করলাম। অনেক বেশি মজার হয়েছিল। আমি ধুপি হচ্ছে চা দিয়ে খেতে পছন্দ করতাম। বাট এবার ফার্স্ট টাইম দুধ দিয়ে খেলাম। আর আমার হচ্ছে মামাও দুধ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবার জন্য নানি হচ্ছে, মানে সবার মন রাখে একটা মানুষ, কেমন করে আমি জানি না। আমার নানি সবার পছন্দ বুঝে, সবার মন বুঝে, মানে কে কি পছন্দ করে সবকিছু একসাথে রান্না করে। মানুষটা খুব অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, মানে একটা মানুষ এতগুলা রান্না করে, বাসার এত কাজ করে। গ্রামে কিন্তু অনেক বেশি কাজ, আপনারা জানেন। তো এত বেশি কাজ করে, এত কিছু রান্না করেও সবার মন রাখে। তো এখানে আমার বোন খাচ্ছিল, আমি খুবই লোভ হচ্ছিল যে আমিও খাবো। তো তাকে বললাম যে তাহলে দাও, আমিও একটু ট্রাই করি। ও আমাকে বলছিল যে অনেক মজা, অনেক মজা, একবার খাও মিস করে যাবা। তো তার রিভিউ দেখে আমিও ট্রাই করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, অনেক বেশি মজা করছিলাম। নানি বাড়ি গেলে না একেবারে খোলা আকাশের মতো থাকি, মানে কোনো বাধা নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে। তো সব মিলিয়ে খুবই ভালো সময় কাটছে। গ্রামের বাড়িতে একটা শান্তি। আর একটা জিনিস দেখলাম হচ্ছে গ্রামে তেমন ঠান্ডা নাই আর বেশি শীতও না। এ কারণে গ্রামে থাকতে ভালোই লাগছে। আর সব নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো এখানে হচ্ছে আমাদের টমেটোর ক্ষেতে ২ বোন মিলে কিছু টমেটো তুলে নিলাম। এগুলা একেবারে কাঁচা টমেটো। এগুলা তেমন একটা হচ্ছে পুষ্ট হয়নি। তারপরেও কেন জানি ২ জন মিলে তুলে নিলাম। কিছুটা বাসায় নিয়ে যাবো এই কারণে।
তো এগুলো দিয়ে একটু সবজি টবজি রান্না করলে ভালোই লাগে, টকটক একটা ফ্লেভার আসে। তো এই কারণে 2 বোন মিলে কিছু কিছু টমেটো তুলে নিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।